গতকালকে যে ঘটনাটা ঘটেছে তা আমি সরেজমিনে দেখার জন্য ঢাকা থেকে এসেছি। আর আমি এখানে যা দেখলাম, আমি আমার অফিসারদের সাথে কথা বলে একটি তদন্তপূর্বক যত রকম ব্যবস্থা নেওয়া যায় এবং আইন শৃঙ্খলা রক্ষা এবং আইজিপি স্যারের নির্দেশ, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী স্যারের নির্দেশ মোতাবেক আমি এখানে এসেছি। এবং এখানে এসে আমি যেটা দেখলাম, সেখানে আসার পরে যেটা আমার দেখা হলো, আমি আইনগত যা যা পদক্ষেপ নেওয়া দরকার সব পদক্ষেপ নিব। আমার স্পষ্ট বার্তা যে কোনো রকম আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটে এরকম কোনো কিছু হতে দেওয়া হবে না। আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটে এরকম কোনো কিছু করতে দেওয়া হবে না। আমি আজকে আমার প্রশাসনকে, জেলা প্রশাসন, সিভিল প্রশাসন যারা আছে তাদেরকে নির্দেশ দিয়ে যাব যে এখানে যেন কোনো রকম আর অনিয়ম, কোনো রকম দুর্ঘটনা, কোনো কিছু যেন না ঘটে। এই ব্যবস্থার জন্য তো আগে পুলিশ প্রশাসন ছিল, তারপরে আমি যেহেতু আসলাম, আমি জানার পরে যা বলতে পারবো যে তারা কি ব্যবস্থা নিয়েছে। আমি আপনার কাছ থেকে এই তথ্যটা পেলাম। আমি আমার প্রশাসনের কথা বলবো যে কি করবে, কি ঘটনা ঘটেছিল, এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা কি পদক্ষেপ নিয়েছে সেটা জানার পরে আমি বলতে পারবো। উদ্দেশ্যে আমার বক্তব্য স্পষ্ট যে আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটে এটা কোনো রকম ঘটতে দেওয়া যাবে না। আইন শৃঙ্খলা যাতে সুশৃঙ্খলভাবে থাকে এটা আমার পুলিশ প্রশাসনের কাছে আমার নির্দেশ থাকবে। এবং এখানকার যারা শান্তিপ্রিয় জনগণ রয়েছেন তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্যে, তাদের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার আমরা সেই সমস্ত সব পদক্ষেপ নিব। তোমাল সামান আসছিল বাজান, ফ্রিজে তো টিভি আসছিল, এই যে আর কি অলরূপ যা কিছু আসছিল দুনিয়ার জিনিস আসছিল বাজান, সবই নষ্ট হয়ে গেছে। মুরগি টুরগি যা ছিল পুরগিয়া সব নষ্ট, হাঁস মুরগি যা ছিল সবই পুরগিয়া গেছে। আগুনটা দিয়ে গেছে, ধরাই দিয়ে গেছে বাজান। ওই যে খড়ি দিয়ে আগুন ধরাই দিয়েছে, ওই জায়গায় তখন খড়ি আনবে, ওই যে খড়ি, এই যে খড়ির পালা তারা কি বাজে দিছে। ওই যে সিরাজ বেহারি আছিল, হুসনি বেহারি আর ওই জাহাঙ্গীর খারাইয়া আমার মানুষ দিয়ে আমার ঘরে আগুন দেওয়া হয়েছে। কি ক্ষতিছে আপনার? আমার বাবা সবই ক্ষতিয়েছে। আমার ফ্রিজ, টিভি, ওই যে ঘরের মধ্যে আলমারি উমারি ব্যাগ পুড়িয়ে থুয়ে গেছে। এই আবার রাইতে লয়ে যাব। আপনারা কাল সকালে দেখে একটু থাকবো না, সকালে সন্ধ্যার পরে আপনারা দেখেন কিছু থাকবো না, লয়ে যাব। এই ঘটনা আপনি কি চান আর কি? হ্যাঁ, আপনারা কি চান? বিচার চান নাকি? আর আমরা বিচার চাই। আর আলাদা বই না, আমি সেই লেগে আমার ঘর দিয়ে করে ঠিক আছে। নিয়ে আনিয়ে তেল গরম করে ফিরে দিয়ে জ্বালাই দিচ্ছে। এখন জ্বালাই দিয়েছে, অল্প টু পড়ছে। এরপরের বার আবার আইয়া এই রাইতে একটা সময় আইয়া হাসে ফিরে আবার আইয়া ঘরের আইয়া খালি দাদামি আসে। এরপর পর আইয়া কিছু আমার থাকার মতো জায়গা চাই, আমার ঘর দুয়ার দিয়ে মানে কিভাবে থাকবো সেটা আমি চাই আপনাদের কাছে আর সরকারের কাছে। এতটুকু দাবি আমার। ওনরা পেট্রোল দিয়া আমার আগুন, ঘর বাড়ি সবকিছু পুড়ে দিচ্ছে। আমার সবকিছু, আমি কিছু বের করতে পারি না। আমার সুকেস, আলমারি, ড্রেসিং টেবিল, তারপরে আপনার খাট, আমার যাবতীয় মানে ঘরে ছিল, আমি কিছু বের করতে পারি না। কেন, কোন জায়গা জানি মায়ের হয়েছে, কার সাথে মার্ডার হয়েছে নাকি আমি সেটাও বলতে পারি না। আমি এই জায়গায় বলি না, কোনো জড়িত ছিল। আমার স্বামী কোনো জায়গায় যায় না। তার কাছে জিজ্ঞাসা করতে পারেন, এই পিসির কাছে জিজ্ঞাসা করতে পারেন। আমার স্বামী কোনো মাইরে যায় না সারাক্ষণ। আমার স্বামী, আমার একটা বাচ্চা, একটা মেয়ে হয়েছে। এই মেয়েটা মনে করে কি যে কোনো নাই যে কিভাবে করবো, কোনো মাইরে আমি দিন আনবো দিন খাবো, এটা নিয়ে আমি বাঁচতে চাই। আমার একটা বাচ্চা হয়েছে, কিন্তু আমরা কিভাবে থাকবো এটা সরকারের কাছে বিচার চাই। আলমগীর বাইরে কি জন্য ওই গত 1 বছর ধরে এই এলাকায় গ্যাঞ্জাম সৃষ্টি হয়েছে। আমরা প্রায় 2 মাস ধরে এলাকায় আসছি। আমরা কোনো গ্যাঞ্জাম চাই না। আমরা চাইছিলাম যে আমাদেরকে একটু মীমাংসা করে দেওক, আমাদের বাড়ি ঘর আমরা থাকি। বাসা ভাড়া দিয়ে, পোলাপান নিয়ে, পড়ালেখা সবকিছু নষ্ট হয়ে যেতেছে, আমরা পারতাছি না। তখন আমরা 2 মাস আগে এলাকায় উঠছি, রোজার 1 মাস আগে এলাকায় উঠছি। ওটার পরে দৈনিকই ওরা লোকজন ভাড়া করে আনে, কিছু নেশা করবো ইটি দিয়ে লোক দিয়ে আইন না আমার সাথে দৈনিকই মারামারি করে। একা আসলো, ওই তার শালির ঘর ভাঙচুর লুট করছে। তখন ওই ভাইয়া হলো, তার শালি ফোন দিচ্ছে যে ভাইয়া আমার ঘর বাড়ি লুট করতেছে, তাহলে আপনি একটু আমার বাঁচান। তখন ভাইয়া একা আসছে। আসার পরে ভাইয়ার ওই যে মাসুদ ব্যাপারী বাসার সামনে বইয়া দইরা ওরা এইভাবে করছে।
ভাইয়া ওই মাসুদ ব্যাপারীর দরজা ঠেলছে, আমারে বাঁচান আমারে বাঁচান, কেউ দরজা খুলে নেই। প্রথমে হাত কাটছে, তারপর পাও কাটছে, তারপরে এইখান থেকে কোপ দিয়ে কাইটা তারপর সে মারা গেছে। সূত্র আমি 1 বছর ধরে, 1 বছর তো আমরা দেশে আইছি ভাই, জায়গা জায়গা থাকি এই থাহি। এটা আছে উনি আমার শব্দ পাইয়া বোমারা কুমার না হতে চাইছিল, আইসি মতন উনি কষ্ট পাই নিয়ে ওই 5 বছর পলাইছে। পলাইছে মতন আইন না হামাদা পিঠে পিঠে দরজা তারা গেলে আটকাচ্ছে, রক্ত আসছে পা পিঠে। এবার আমাদের এই যে খাবার দিতে হয়েছিল পা করতেছে। কেন মারলো? ওই সত্রা মেয়ে আছে, মারামারি 1 বছর করে গেছে। বাড়ি ঘর তো সব ফুটিয়ে লাগছে আগের থেকে। তো 2 মাস ধরে আমরা আইছি। এখন কি করেন? আমার বিশ্বাস চাই, ফাঁসি চাই আমি। করেন এখন আমরা দাবি করি আমাকে যে হত্যা হয়েছে আমার ভাইস্তা, তার যারা যারা তারে হত্যা করছে সেই হত্যার সরকারের দ্বারা আবেদন এড়ুই আমরা কঠিন বিচার চাই। প্রশাসনের দ্বারা আমরা চাই যে এই এলাকায় শান্তির জন্য এখন যেমন আমরা কয়েকবারই তাকে বলছিলাম যে আমরা তাকে বললেই আমরা দেশে আমাদের এই পোলাপান আইছিল, আজকে এই পোলাপানের লাশ হয়ে গেল। এখন কি চান? এখন চাই শান্তি লক্ষ্যে শান্তি, গ্রামের জাতকে শান্তি থাকে, সেটাই আমরা চাই প্রশাসনের। আমাদের 30টা 27টা মানে অর্ধেক অর্ধেক দিচ্ছেন ফ্লাই করে আমি বুঝি তো। হ্যাঁ হ্যাঁ। এই জায়গায় তো ভয়াবহ ঠান্ডা পড়ছে। ওদিকে রান্না, এদিকে